হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এরকমটা কিন্তু জানিয়েছে 12টি দল। এরকম অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। 7ই জানুয়ারি নির্বাচনী তামাশার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এরকম অভিযোগ করে 12 দলীয় জোটের নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের সকল পথ ও উপায় বন্ধ করে দেওয়া হয়েছে। এখন জাতির সামনে আরেকটি মুক্তিযুদ্ধের ডাক দেওয়া ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই। তারাও বলেন, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বতন প্রতিবাদ এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দীর মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানী বিজয়নগর থেকে 12টি দলীয় জোট কালো পতাকা মিছিল বের করে। দলটির পুরনো এবং মিছিলটির পুরনো পল্টনের আজ আলরাজি কমপ্লেক্সের সামনে গেলে তা পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে সম্পৃক্ত সমাবেশে জোটের নেতারা কিন্তু এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এবং জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মাহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এয়ার্ড সাফিউদ্দিন ভুইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির অর্থাৎ জাগপা সিনিয়র সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লায়ন ফারুক রহমান এবং জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে আজ অবৈধ সংসদ অধিবেশন বসেছে। এই প্রহসনের সংসদকে দেশবাসী সহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সংসদ ভেঙে দিলে নির্দলীয় তত্ত্বাবধানের সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তার নেতারা বলেন, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট করে দেশের অর্থনীতিকে রক্তশূন্য করে ফেলা হয়েছে, ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে, বিদেশি ঋণের পাহাড়ের নিচে দেশ দেউলিয়ায় পড়তে। সংকট উত্তরণে আন্দোলন এই সরকারকে বিদায় করতে হবে। কর্মসূচিতে জাতীয় পার্টির কাজী মোহাম্মদ নজরুল, বাংলাদেশ এলডিপির তামিজ উদ্দিন টিটু ও মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুব জাগপার নজরুল ইসলাম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই এই 12 দলীয় যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর সঙ্গে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।